CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। তৃতীয় চতুর্থ শ্রেণী পদে নিযুক্ত পরীক্ষায় 11 লক্ষ প্রার্থীর আবেদন, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পূর্ব কাটিগড়ার তারিণীপুর থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করল কাটিগড়া পুলিশ। নিখোঁজ হওয়া ধলাইয়ের যুবক অচেতন অবস্থায় উদ্ধার, 5 দিন পর মেডিকেলে মৃত্যু। শিলচর মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান পদে পরিমল শুক্লবৈদ্য, ভাইস চেয়ারম্যান কৌশিক রায়। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো ফেরা রথযাত্রা মহামিলন উৎসব 2024। এবার সংবাদ বিস্তারিত। তৃতীয় চতুর্থ শ্রেণী পদে নিযুক্তি পরীক্ষার পাঠ্যক্রম ঘোষণা করা হলো সোমবার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথা ঘোষণা করেছেন। সেই অনুযায়ী তৃতীয় শ্রেণীর স্নাতক পর্যায়ের পদে প্রার্থীদের 6টি বিষয়ে 175 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। তৃতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক পর্যায়ের পদে 5টি বিষয়ে 150 নম্বর এবং মাধ্যমিক পর্যায়ের পদে 6টি বিষয়ে 150 নম্বরের পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। চতুর্থ শ্রেণী পদে প্রার্থীদের আবার 135 নম্বরের পরীক্ষা দিতে হবে। এদিকে মুখ্যমন্ত্রী জানান, এবারের তৃতীয় চতুর্থ শ্রেণী পদে পরীক্ষা হবে চ্যালেঞ্জের, কেননা তৃতীয় শ্রেণীর পদে পরীক্ষার জন্য 11 লোক প্রার্থী আবেদন করেছেন। আর এইবার পরীক্ষাত এটা নতুন দিশ আমি সংলগ্ন কৰিছো, আগতে পুলিশতো কৰো, যে এইবাৰৰ পৰা নিগেটিভ মাৰ্কিঙৰ এটা সিস্টেম হ'ব, অৰ্থাৎ ভুল উত্তৰ কৰিলে মাৰ্কিংটো নিগেটিভ হ'ব। এইবাৰৰ যিটো পৰীক্ষা ই অলপ খুব এটা চ্যালেঞ্জিং এক্সাম হ'ব, যে পাৰ্টিকুলাৰ এটা সাবজেক্টত 11 লাখ পৰীক্ষাৰ্থী পৰীক্ষা দিব। আমি যেতিয়া মেট্ৰিক পৰীক্ষাও পাতো, হাইয়েষ্ট আমাৰ ক্যান্ডিডেট হয় 5 লাখ। 11 লাখ পৰীক্ষাৰ্থীক লৈ পৰীক্ষা পাতাৰ ৰেকৰ্ড ইউপিক বাদ দি কোনো ষ্টেটৰ আজিলৈকে নাই। এইবাৰ আমি নিযুক্তিত এটা দিশ আছিলে যে এইবাৰ আমি ফিজ লোৱা নাছিলোঁ, অৰ্থাৎ পৰীক্ষা দিয়াৰ কাৰণে কোনো ফৰ্ম ফিল আপৰ কাৰণে কোনো মাচুলৰ প্ৰয়োজন নাছিলে, সেইকাৰণে নাম্বাৰটো বাঢ়িলে। দ্বিতীয়তে ফাৰ্ষ্ট পৰীক্ষাটোত যিটো এটা মানুহে ট্ৰান্সপাৰেন্সি দেখিলে, স্বচ্ছতা দেখিলে, যে দুখীয়া ল'ৰা ছোৱালীয়ে নিযুক্তি পাইছে, সিও প্ৰেৰণা যোগালে। তাৰ ফলত 11 লাখ কেণ্ডিডেট হৈ গ'ল। মই ইমান আশা কৰা নাছিলোঁ। পৰীক্ষা পতাটো আমাৰ বাবে এটা খুব চ্যালেঞ্জ হ'ব। ডিসি সকলেও চেণ্টাৰ কৰিব পাৰিব নোৱাৰিব, তেওঁলোকেও যথেষ্ট কষ্ট কৰিব লাগিব। যি নহওক আমি আগবাঢ়ি গৈ থাকিম। পূর্ব কাটিগড়ার তারিণীপুর প্রথম খণ্ড থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করল কাটিগড়া পুলিশ। সোমবার এক অভিযান চালিয়ে কাটিগড়া থানার এসআই এল চিংচাং এই ত্রাণ সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যান। তারিণীপুর প্রথম খণ্ডের বাসিন্দা নাজিম উদ্দিনের স্ত্রী তাজিয়া বেগমের ঘর থেকে এই সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 6 বস্তা চাল, 5 বস্তা ডাল ও 3 কার্টুন তেল জব্দ করা হয়েছে। জানা গেছে, গত 6 জুলাই কাটিগড়া সার্কেল অফিস থেকে রিসিভ করে এই ত্রাণ সামগ্রী নিয়ে আসেন শিক্ষক ফখর উদ্দিন চৌধুরী, কিন্তু যথারীতি বন্টন না করে আত্মসাৎ করার উদ্দেশ্যে তাজিয়া বেগমের ঘরে রাখা হয়েছে বলে অভিযোগ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে মৃত্যু হলো নিখোঁজ হওয়া যুবকের। জানা গিয়েছে, গত 10 জুলাই পূর্ব ধলাইয়ের বছর 38-এর যুবক আব্দুল মতলিব বড়ভুইয়া তার শ্বশুরবাড়ি থেকে বিকেল আনুমানিক 4টের দিকে একটি মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু রাত হয়ে গেলেও তার কোনো খবর পাওয়া যায়নি। ওই দিন রাত আনুমানিক 2:30 নাগাদ বুয়ালি চা বাগান এলাকায় স্থানীয় মানুষ যুবককে অচেতন অবস্থায় দেখে। খবর পেয়ে আব্দুল মতলিবের পরিবারের সদস্যরা ও পুলিশ তড়িঘড়ি তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে।
অবশেষে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে সোমবার সকাল 11টায় মৃত্যু ঘটে যুবকের। আমরা দফন করছি আব্দুল মতিদ লস্কর গত বুধবার আনুমানিক 2টার সময় তার শ্বশুর বাড়িতে গেছিলাম। শ্বশুর বাড়িতে থাকি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরে আমরা পূজা আরম্ভ করছি। এরপরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। যোগাযোগ করিয়া প্রশাসনে আমরা সাহায্য করছেন। পুলিশের সহায়তায় আমরা ছেলেটারে গোয়ালিফার থেকে রাত 2:30টার সময় উদ্ধার করার পরে মেডিকেল লইয়া গেছি। মেডিকেল লইয়া যাওয়ার পরে 5 দিন পর্যন্ত আইসিইউতে রাখা আসলো। আইসিইউতে রাখার পরে গতকালকে 11টার সময় এই ছেলেটার মৃত্যু হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো প্রতি সপ্তাহ এটা একটা তদন্ত, বড় ধরনের একটা তদন্ত করাও। এটা একটা বড় ধরনের মার্ডার হয়েছে। একটা ঘটনা হয়েছে যে ছেলেটারে নৃশংসভাবে মারিয়া ফেলানি। এটা উপযুক্ত তদন্ত সরকারের কাছে আমরা দাবি। আর আমরা গ্রামবাসী আর একটা দাবি, ছোট একটা 2টা বাচ্চা আছে, একটা মেয়ে আছে। মেয়েটার মাথার ছায়া গেছে, বাচ্চাটারও ছায়া গেছে। বাচ্চা 2টা আছে, ছায়া গেছে। একটা মার কুল খালি হয়েছে। আর জানি এলা কোনোদিন হয় না। এটা একটা বড় তদন্ত করিয়া উপযুক্ত শাস্তি দেওয়া যারা আসামি আছে। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল ম্যানেজমেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান পদে অন্তর্ভুক্ত করে হাসপাতাল ম্যানেজমেন্ট সোসাইটিকে পুনর্গঠন করা হয়েছে। চেয়ারম্যান পদে বহাল রয়েছেন সাংসদ পরিমল শুক্ল বৈদ্য। অসম সরকারের মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্টের কমিশনার সেক্রেটারি সিদ্ধার্থ সিং রাজ্যপালের নোটিফিকেশন সম্পর্কে জানিয়েছেন। শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গভর্নিং বডিতে সদস্য হিসেবে রয়েছেন জেলা কমিশনার, 5 বিধায়ক দীপান চক্রবর্তী, মিহির কান্তি সোম, করিমউদ্দিন বড়ভূইয়া, খলির উদ্দিন মজুমদার, মিসবাউল ইসলাম লস্কর, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা এডিসি, যুগ্ম সঞ্চালক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল কাম চিফ সুপারিনটেন্ডেন্ট। মঙ্গলবার প্রতি বছরের ন্যায় এবারও রামনগর বাইপাসে আয়োজিত হল ফিরা রথযাত্রা মহামিলন উৎসব। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে গোটা এলাকা এক উৎসব মুখর পরিবেশে মেতে ওঠে। এদিন চ্যাংটুরি রোড, ভগতপুর, পশ্চিম কদরমপুর, সিঙ্গারি সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 18টি রথ ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রকে সুসজ্জিত রথে বসিয়ে দড়ি টেনে বিভিন্ন বয়সী কিশোর কিশোরী এবং যুগ্ম যুবতীরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে রামনগর বাইপাসে এসে জমায়েত হয়। ফিরা রথযাত্রাকে কেন্দ্র করে 10,000-এর অধিক মানুষ উপস্থিতিতে বাইপাসে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন শিলচরের সাংসদ পরিমল শুক্ল বৈদ্য, বিধায়ক দীপান চক্রবর্তী ও রামকৃষ্ণ সিনহা সহ ফিরা রথ মহামিলন উৎসব কমিটির বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্টো রথ বা ফিরা রথ উপলক্ষে আয়োজন করা হয়। আর বিশেষত এই আয়োজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যারা নেতৃবর্গরা তারা করে থাকে। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ এখানে আসেন। আর এখানে অনেকগুলো রথ আসে। তাদের রথ আসার সঙ্গে সঙ্গে সমারোহ অনুষ্ঠান হিসেবে ভক্তের প্রচন্ড ভিড় হয়। এখানে এক জনসমুদ্র হয়ে যায়। আধ্যাত্মিকতায় সমৃদ্ধ এই জাতি সমাজ ব্যবস্থায় তারা আধ্যাত্মিকতার বার্তা নিয়ে আসেন। আমরা এখানে আসি,
আমাদের খুব ভালো লাগে। পরম পিতার কাছে প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকে। ফিরারত বা উল্টোরথ উপলক্ষে আমি সকলকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখানে অঞ্চলের যারা মণিপুরী সমাজের তারা একটা অসাধারণ অর্গানাইজ করেছেন মহোৎসব, মিলন মহোৎসবে আমরা লক্ষ্য করছি যে এখানে একটার পর একটা রথ আসছে। এখন পর্যন্ত 12টা রথ এসে সামিল হয়েছে। এই মহোৎসবে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি পরিমল চক্রবর্তী মহাশয়, শিলচরের সাংসদ, আর সকল ভক্তবৃন্দরা মিলে যেভাবে এই অনুষ্ঠানকে নিয়ে যাচ্ছেন সেটা থেকে প্রমাণিত হয় যে রথ একটি জনপ্রিয় উৎসব। সেটা শুধু পুরীতে না, শুধু শিলচর না, গোটা আজকে বিশ্বে সেটা ছড়িয়ে পড়েছে। আর এই রথের মাধ্যমে আমরা লক্ষ্য করি যে দেবতারা তাদের যে গণ্ডি, সেই গণ্ডির থেকে বেরিয়ে এসে ভক্তদের মধ্যে তাদের যে সীমানা, যেটা এই মন্দিরের সীমানা থেকে বেরিয়ে এসে তারা ভক্তদের সহিত মিলে মেলামেশা করেন, সেটাই রথের মাধ্যমে পরিলক্ষিত হয়। ওজনের দাঁড়িপাল্লা ও ওজনের পাথর ঠিক সময় রিনিউ না করলে হতে পারে 5,000 টাকা জরিমানা ও হাজত বাস। মঙ্গলবার লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিস সূত্রে এই কথা জানা যায়। অনেক সময় অসাধু ব্যবসায়ীরা লোককে ঠকায় ও ওজনে কম দিয়ে ও নকল ওজনের পাথর দিয়ে পরিমাপে ঠকায় অসাধু ব্যবসায়ীরা। যে পাথর, এটা কিন্তু যেটা বাজারে আপনারা দেখেন সবজি কিনতে, মাছ কিনতে এগুলো ব্যবহার হয় 500 গ্রাম, কিন্তু আপনারা দেখেন অ্যাকচুয়াল ওজনে দেখুন 469 গ্রাম, কত কম। তো এখানে যে মেট্রোলজি ডিপার্টমেন্ট কাছা ডিস্ট্রিক্টের ওনারা যেগুলো পাথরগুলো ধরে এনে, হ্যাঁ, ওনারা এই যে সীসা পিছনে লাগানো হয়, এই যে সীসা দেখছেন অ্যাকুরেট ওজন করার জন্য এখন দেখেন 500 গ্রাম পুরাপুরি এইভাবে করা হয়। আমরা অনেক মাল কিন্তু কম পাই। আপনারা যদি সেরকম আপনারা যদি ধরেন তাহলে মেট্রোলজি ডিপার্টমেন্টে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ও রিপেয়ারিং, এটা কীরকম মানে এখানে কী দেওয়া? ওজন কম আসছিল এগুলো না? ওজন কম আসিল তে কুলিয়া, হ্যাঁ, আর একুরেট মেজারমেন্টে আপনারা দিতেছেন। সেটারে কুলিয়া তারপরে আবার গালাইয়া এটারে আমারে যেটা যখন কেস ধরে যদি কেউ সময় মতে সত্য নিরূপণ না করে তাহলে আমরা আমাদের কেস রেজিস্টার করি। আচ্ছা, ওই কেস রেজিস্টারের জন্য ধরেন 2টা রাস্তা থাকে। কোনো পার্টির চ্যালেঞ্জ পাথরে যদি বা ওজনে যদি মাপ কম থাকে, মাপ না ধরেন সিল না থাকে, মাপ কম থাকে, হ্যাঁ, আমরা সবই আমরা করতে পারি। সময় মধ্যে সত্য নিরূপণ করতে পারি। আচ্ছা, আজকে টাকা পাতা মানে ভ্যালিডিটিটা 24 মাস। আচ্ছা, 12 মাস আগে ছিল, 12 মাসের এখন মানে 24 মাস অন্তর অন্তরে করতে লাগে। আচ্ছা, আর ওই যে 24 সেকশন ভায়োলেশন হয় তার ফাইন হয় 5,000 পর্যন্ত ফাইন হয়। ফাইন একদম ফিক্স। আর কোনো ধরনের 3 ইয়ার্সের মধ্যে যে আবার না করে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচর বাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। নিষিদ্ধ জঙ্গি সংগঠন কাংলাইপা কমিউনিস্ট পার্টি নংড্রেন খোম্বা গ্রুপের KCPN 5 জন ক্যাডারকে মণিপুরের থাইপল জেলায় গ্রেফতার করা হয়েছে। এক পুলিশি বিবৃতিতে বলা হয়েছে, সোমবার খংসং টেকচাম এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় জঙ্গিদের দ্বারা অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং বিদ্রোহীদের দখল থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে 4টি 9mm পিস্তল, 18টির বেশি কার্তুজ, একটি 4 চাকার গাড়ি এবং 7টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। চিরাচরিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো উল্টো রথযাত্রা উৎসব। সোমবার রথযাত্রা উপলক্ষে উধারবন ছিল উৎসব মুখর। বিভিন্ন আখড়া থেকে বিগ্রহ রথ বের করা হয়।
উধারবন্দ কালাচাঁদ আখড়া থেকে কালাচাঁদ বিগ্রহ সহ ও প্রয়াত নন্দ শর্মা ও প্রয়াত গৌরীচাঁদ শর্মার বাড়ি থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ সহ সুসজ্জিত রথ বের করা হয়। রথের রশিতে টান দিতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এদিকে উল্টো রথের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন শিক্ষক তথা সমাজসেবী নীরেশ্বর সিংহ। গ্রামের পুরোহিত শ্রী শ্রী প্রয়াত গৌরীচাঁদ শর্মা মহোদয়ের ফটক থেকে আমরা শুরু করি পূজা অর্চনার মধ্যে দিয়ে, এবং আমরা আমাদের এই গ্রামের প্রত্যেকটি বাড়ির ফটকে আমরা এটা পুজো দিই, আরতি করি। আজকে উল্টো রথ, ঠিক রথযাত্রার 9 দিনের দিন আমরা এই উল্টো রথ করি এবং অত্যন্ত আনন্দ সহকারে আমরা সবাই মিলে এটা উপভোগ করি। কাটিগড়া চৌরঙ্গীতে 2 গরু চোর তথা ড্রাগ সেবনকারীকে পাকড়াও করলেন জনতা। মঙ্গলবার সকাল আনুমানিক 10টা নাগাদ কাটিগড়া চৌরঙ্গীতে 2 গরু চোর তথা ড্রাগ সেবনকারীকে পাকড়াও করেন জনগণ। তারপর তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দিলেন উত্তেজিত জনতা। গরু চুরি করছেন, 4টা গরু, 2টা গরু নিয়ে আসা, 4টা গরু, ওই যে ওটা গরু, পুরো মানুষ অসহায় মানুষ, ওটা মানলে আইসার বা বাকি গরু এনে ফালি দিয়া ওটার গরু বাড়ি থেকে দুটিয়ে নিয়ে যেতে তারা একটা 2টা 4টা গরু গরিব গুলা দিতে হবে, দিতে হবে বাকি গরু এনে ফালি দিয়া ওটা সমাজসেবার এক অন্যতম নজির স্থাপন করল সমাজসেবী সংস্থা কৃষক স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতী। মঙ্গলবার বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্ত গ্রাম মহাদেবপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল সমূহে বন্যা ত্রাণ বন্টন করা হয়। এই বন্যা ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক সৌমিত্র দত্ত রায়, বন্যা ত্রাণের সংযোজক গোপাল চন্দ্র সৌরভ দাস। নমস্কার, ধন্যবাদ ডাক্তার গোপাল চন্দ্র। আজকে আমরা মহাদেবপুর এলাকায় এসে খুব বেশি আনন্দিত বলবো না নিজেকে, কেন কি এরকম পরিস্থিতিতে আসাটা আনন্দের ব্যাপার না। আমরা আমাদেরকে ভাগ্যবান মনে করি যে আপনাদের মধ্যে আজকে আমরা এই পরিস্থিতিতে, যেখানে পরপর 3 বার বন্যা আক্রান্ত এই অঞ্চলের আমাদের জনসাধারণরা, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো একটি শিবের নামে উৎসর্গিত শাড়ির। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লোয়াইর পোয়া সলগই বাজারে। মঙ্গলবার কাক ভোরে শাড়িটি চড়তে গিয়ে স্থানীয় ট্রান্সফরমারের নিচে বিপদসংকুল ভাবে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তড়িদাহিত হয়ে প্রাণ হারায়। এবার দেখে নেব খেলার খবর। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ কাম নকআউট খেলায় রংমাই নাগা ইউথ ক্লাবকে 11-0 গোলে হারিয়ে কল্লোল সংঘ জয়ী হয়। কল্লোল সংঘের খেলোয়াড় রলিন সওয়াদ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়।
আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।